মাঝ আকাশেই বিমানের ইঞ্জিনে দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। সম্প্রতি এমন ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয় ডেল্টা এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী ফ্লাইট। বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় ডেল্টা ফ্লাইট DL446 নম্বরের বোয়িং 767-400 মডেলের বিমানটির বাম ইঞ্জিন থেকে আগুনের শিখা বের হচ্ছে। জানা যায় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই বিমানটির একটি ইঞ্জিনে আগুন ধরে যায়। তবে পাইলটের বিচক্ষণতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। আগুন লাগার পরপরই তিনি জরুরি অবতরণের ঘোষণা করেন এবং বিমানবন্দরে ফিরে আসার প্রস্তুতি নেন। সংশ্লিষ্ট এয়ার ট্রাফিক কন্ট্রোল বিমানটিকে দ্রুত বিমানবন্দরে ফিরে আনার নির্দেশনা দেয় এবং রানওয়েতে জরুরি পরিষেবা দলগুলোকে সতর্ক করে। আটলান্টার উদ্দেশ্যে যাত্রা করা বিমানটি পরবর্তীতে সকল যাত্রী ও ক্রু নিয়ে নিরাপদে লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরে জরুরি অবতরণ করে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এদিকে ডেল্টা এয়ারলাইন্সের একজন মুখপাত্র বিবিসি নিউজকে জানান, ডেল্টা ফ্লাইট 446 বিমানটির বাম ইঞ্জিনে একটি সমস্যার ইঙ্গিত পাওয়ার পর উড্ডয়নের অল্প সময়ের মধ্যেই লস অ্যাঞ্জেলেসে ফিরে আসে। তবে ইঞ্জিনে আগুনের কারণ এখনও অজানা। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন ইতোমধ্যে ঘটনাটির তদন্ত শুরু করেছে। উল্লেখ্য, বিমানটির বয়স প্রায় 25 বছর এবং এর ইঞ্জিন জেনারেল ইলেকট্রনিক CF6। তবে চলতি বছর ডেল্টা এয়ারলাইন্সের এটি প্রথম দুর্ঘটনা নয়। গেল এপ্রিলেও অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দরে ডেল্টার আরেকটি বিমানে আগুন ধরে গিয়েছিল। ডেল্টা এয়ারলাইন্স ফ্লাইট 1213 বিমানটি আটলান্টার উদ্দেশ্যে যাত্রা শুরুর প্রস্তুতি নেওয়ার সময় র্যাম্পে থাকা অবস্থাতেই ইঞ্জিনে আগুন ধরে যায়। সেই বিমানটি ছিল একটি এয়ারবাস A330, যে বিমানে 282 জন যাত্রী, 10 জন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট এবং 2 জন পাইলট ছিলেন। অবশ্য সেই ঘটনায়ও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।